একদিকে জুনিয়র চিকিৎসকদের কর্মসূচি আপনারা দেখলেন, তাদের স্বাস্থ্য ভবন অভিযান, অন্যদিকে কংগ্রেসের তরফ থেকে আজকে লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছে। কলেজ স্কয়ার থেকে তারা লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছে কংগ্রেসের তরফ থেকে, এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আজ কলেজ স্কয়ার থেকে লালবাজার অভিযান রয়েছে, সেখান থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে এবং আজকের এই কর্মসূচিতে কারা কারা উপস্থিত রয়েছেন? দাঁড়াবে আমাদের মিছিল শুরু হচ্ছে এই মুহূর্তে, কিন্তু আমরা কলেজ স্কয়ারে যে কংগ্রেসের পক্ষ থেকে মিছিল, সেই মিছিল কিন্তু এখনই শুরু হবে। কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বরা উপস্থিত রয়েছেন প্রদীপ ভট্টাচার্য, উপস্থিত রয়েছেন সন্তোষ পাঠক থেকে শুরু করে কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বরা কলেজ স্ট্রিট থেকে, কলেজ স্কয়ার থেকে তারা এই মিছিলটি আর কিছুক্ষণের মধ্যে শুরু করবে। তবে লালবাজার পর্যন্ত তাদের যাওয়ার কর্মসূচি রয়েছে। তবে এখনো পর্যন্ত এই মিছিলকে কতদূর পুলিশের পক্ষ থেকে যেতে দেওয়া হবে তা নিয়ে কিন্তু কোনো মন্তব্য করা হয়নি। বিভিন্ন জায়গাতে তারা কিন্তু ব্যারিকেড করেছেন, ফিয়ার্স লেনে তাদের ব্যারিকেড করা হয়েছে। আমার ক্যামেরা পার্সন নেতৃত্বে আমাদের জাতীয় কংগ্রেসের লালবাজার অভিযান, আপনারা জানেন অভিযান কিন্তু আর কিছুক্ষণের মধ্যে গত 13 দিন ধরে এই বাংলার নেতৃত্বরা উপস্থিত রয়েছেন। তারা যেটা সকলেই চাইছেন যে এভাবে সিবিআই পক্ষ থেকে মামলাটিকে ডিলে করা হচ্ছে, তা নিয়েও কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে তারা প্রশ্ন করছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কংগ্রেস বহুদিন পরে একটা বড় মাত্রায় করছে, যেখানে সমর্থকরা উপস্থিত হয়েছেন আর মিছিল মানুষের মনে অনেক প্রশ্ন সেই হয়েছিল সেদিন, কারা এর পেছনে যুক্ত হয়েছে। অনুরোধ করব, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু এই বিষয়টি নিয়ে তারা দেরিতে হলেও পথে নামলেন। এর আগে অধীর চৌধুরী একটি মিছিল করেছিলেন এবং আজকে তারা দ্বিতীয়বার পথে নামছেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সমস্ত রাজনৈতিক দলই কিন্তু আরজি করের ঘটনার তীব্র প্রতিবাদ করছেন, সকলেই বিচার চাইছেন। এবং তার ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, যেভাবে সিবিআই এনকোয়ারিটা করছে প্রায় 8 দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত তদন্তের অগ্রগতি কি হয়েছে তা কিন্তু তারা জানাননি। তবে তারা আগামী কয়েকদিনের মধ্যেই সিজিও কমপ্লেক্সে অভিযান করবেন বলে জানিয়েছেন। এবং যেভাবে কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে সিবিআই বাকি এ রাজ্যে যে 30টি মামলা রয়েছে সেই মামলার সঙ্গে বিষয়টিকে গুলিয়ে ফেলার চেষ্টা করছেন। কারণ কোন জায়গাতে তারা বিচার পাননি, সেই জায়গাতে তারা চাইছেন আরজি করে যে ছাত্রীর মৃত্যু হয়েছে সেখানে যেন বিচার হয়। আর কিছু আমি যখন কথা বলছি তখন কিন্তু মিছিলটি ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে শুরু হয়েছে। আমার ক্যামেরা পার্সন সন্দীপ সোম সেই ছবি দেখাচ্ছে যে পরিমাণ মানুষ উপস্থিত হয়েছে, কংগ্রেস কর্মীরা যথেষ্ট খুশি। একটা মিছিল কংগ্রেসের পক্ষ থেকে করছেন, যদিও তাদের দাবি যে এখানে শুধু কংগ্রেস কর্মীরা নয়, সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত হয়েছেন। তবে দেখো, তবে যেটা দাবি সেটা হচ্ছে সমস্ত রাজনৈতিক দলই দাবি করছেন, তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি, যে উপযুক্ত বিচার দিতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কিন্তু এখনো পর্যন্ত 8 দিন অতিক্রান্ত, সিবিআই এর পক্ষ থেকে মামলার কি অগ্রগতি হয়েছে তা কিন্তু জানাননি। তবে আগামী 2 দিনের মধ্যেই সিবিআইও কিন্তু সুপ্রিম কোর্টের কাছে কেসের অগ্রগতি বা স্ট্যাটাস রিপোর্ট তারা পেশ করবেন। তখনই পরিষ্কার হবে যে কলকাতা পুলিশের হাত থেকে যে তদন্তভার নিয়েছিল তারপরে সিবিআই কি পদক্ষেপ নিয়েছে। কর্মসূচি পালন করছেন, অন্যদিকে তারা আজকে সিবিআই এর তদন্তের যে গতি প্রকৃতি তার দিকে কিন্তু নজর রেখেছেন। আমাদের তো ধন্যবাদ জানাবো দেবজ্যোতি, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, আজ কংগ্রেসের লালবাজার অভিযান এবং প্রথম সারির নেতৃত্বরা উপস্থিত রয়েছেন কংগ্রেসের আজকের এই অভিযানে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযান, অন্যদিকে কংগ্রেসের লালবাজার অভিযানের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শ্যামবাজারে বিজেপির অবস্থান, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। কংগ্রেসের লালবাজার অভিযান, তাদের বিচারের দাবি তুলে তারা আজকের এই কর্মসূচি পালন করছেন এবং সেখানে উপস্থিত রয়েছেন কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বরা। এছাড়াও সিবিআই এর যে তদন্তের গতি প্রকৃতি সেটাও কিন্তু তারা দাবি তুলেছেন। কলেজ স্কয়ার থেকে কংগ্রেসের অভিযান, কলেজ স্কয়ার থেকে আজকে লালবাজার অভিযান কংগ্রেসের, এবং সেখানে উপস্থিত রয়েছেন কংগ্রেসের প্রথম সারির
নেতৃত্বরা। একদিকে ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযান, অন্যদিকে কংগ্রেসের লালবাজার অভিযান, অন্যদিকে শ্যামবাজারে বিজেপির অবস্থানের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আরজিকর কাণ্ডে উত্তাল গোটা দেশ এবং আজকে জুনিয়র ডাক্তারদের তারা স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচি আছে তো তাদের, এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অন্যদিকে কংগ্রেসের লালবাজার অভিযান, শ্যামবাজারে বিজেপির অবস্থান, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কংগ্রেসের লালবাজার অভিযানে একাধিক দাবি দাওয়া তুলে ধরা হয়েছে আজকে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা 3 জায়গার ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযান, কংগ্রেসের লালবাজার অভিযান, অন্যদিকে শ্যামবাজারে বিজেপির অবস্থান, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একাধিক দাবি দাওয়া তুলে ধরে আজকের এই কর্মসূচি জুনিয়র ডাক্তারদের, তারা আজকে সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন অভিযান, অন্যদিকে কলেজ স্কোয়ার থেকে কংগ্রেসের লালবাজার অভিযান, শ্যামবাজারে বিজেপির অবস্থান, বিক্ষোভ আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নেমেছেন বিরোধীরা। প্রথম দিন থেকে আমরা যেমনটা দেখেছি যে বিজেপি কিন্তু একেবারে পথে নেমেছেন। অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরী, তাকেও কিন্তু পথে নামতে দেখা গিয়েছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে। আজকেও কংগ্রেসের এই কর্মসূচি, কলেজ স্কোয়ার থেকে লালবাজার অভিযান। অন্যদিকে জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযান, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তারা ধর্নায় বসেছেন, বিচারের দাবিতে তারা আজকে কর্মসূচি পালন করছেন। অন্যদিকে সিবিআই এর যে তদন্তের গতি প্রকৃতি, সেটাও কতদূর এগোলো সেটাও জানতে চাই আজকের এই তাদের কর্মসূচি। স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র চিকিৎসকদের প্রথম দিন থেকে আমরা দেখেছি যে লাগাতার বিক্ষোভ, লাগাতার আন্দোলন চালিয়ে গিয়েছেন এই জুনিয়র ডাক্তাররা। আজকে তাদের স্বাস্থ্য ভবন অভিযান, সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন অভিযান ডাক্তারদের, তারা দেখতে পাচ্ছেন সেই ছবি। স্লোগান হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা এই অভিযান শুরু করেছেন সকাল 11টা নাগাদ। জুনিয়র চিকিৎসকদের তারা কর্মবিরতির ডাকও দিয়েছেন বিগত 10 দিন ধরে, এবং আজকে তারা পথে নেমেছেন সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন অভিযান। অন্যদিকে আরজিকরে ইতিমধ্যে কিন্তু পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, সিআইএসএফ, তারা কথা বলেন সেখানকার পড়ুয়াদের সঙ্গে, কর্তৃপক্ষের সঙ্গে। এবং আজকে সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র ডাক্তারদের স্লোগান তুলে হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা এই কর্মসূচি পালন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে অবস্থান বিক্ষোভে তারা প্রতিবাদে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা। আপনারা দেখতে পাচ্ছেন 4 জায়গার ছবি। চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযান, অন্যদিকে কংগ্রেসের লালবাজার অভিযান, কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজারে বিজেপির অবস্থান, আরজিকরে সিআইএসএফ পৌঁছে গিয়েছেন এবং সেখানে তারা পড়ুয়াদের সঙ্গে কথা বলছেন, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে আরজিকরে মোতায়েন সিআইএসএফ। আর এই আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই তোলপাড় গোটা দেশ বলা যেতে পারে। আর জুনিয়র চিকিৎসকরা তারা স্বাস্থ্য ভবন অভিযানে নেমেছেন সিজিও কমপ্লেক্স থেকে। অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন পথে নেমেছে কংগ্রেস।